প্রতিটা মেয়েকে জীবনে সামান্য কিছু হলেও নিজের পায়ে দাঁড়ানো উচিত, জানেন দিদি। অন্তত কিছু শখ পূরণটা সে যেন নিজের থেকে করতে পারে। ট্রেনে তখন হকারের সুর করে ছড়া, আর জায়গা নিয়ে লেডিস কম্পার্টমেন্টে মহিলাদের নিত্য ঝামেলা। বাইরে আষাঢ়ে বৃষ্টির একটানা শব্দ। কথাটা কোথা থেকে আসছে খুঁজতে গিয়ে দেখি সামনের সিটে বসা দুজন মধ্যবয়সী মহিলার মধ্যে কথোপকথন। একজন দেহাতি, কথা শুনে বুঝলাম সবজি বিক্রি করে শিয়ালদার দিকে। আর যিনি কথাটা বললেন তিনি আয়ার কাজ করেন ব্যারাকপুরে। চাইলে আমি আয়ার কাজটা ছেড়ে দিতে পারি। আমার ছেলে কি আমায় দুবেলা ভাত দেবে না? দেবে। কিন্তু এখনো যখন খাটতে পারছি তখন খাটবো না কেন? বেশি পারি না, তাও নিজে তো রোজগার করছি, বলুন। ইচ্ছা হলে তো কিছু একটা করতে পারি ওদের জন্য। কথাটা শুনে মনে পড়ে গিয়েছিল আমার এক আত্মীয়র কথা। অবস্থা খুব একটা ভালো নয়, স্বামী মারা গিয়েছেন 5 বছর হলো। একদিন হঠাৎ আমায় বললেন, তোরা অনলাইন থেকে কি সব কিনিস না, নিজের জন্য একটা কুর্তি পছন্দ কর, দামটা আমি দিয়ে দেব। আমি তো কিছুতেই নেব না। বুঝেছিলেন বোধহয় কেন নিতে চাইছি না। উত্তর এসেছিল একটাই, একটা নেই। এতদিন তো আমার একটা রুমাল দেওয়ারও সামর্থ্য ছিল না, এখন বিধবা ভাতা পায়, এটা আমার নিজের সম্পত্তি, নে একটা, আমার ভালো লাগবে। নিয়েছিলাম সেদিন। বহু দামি জিনিস উপহার পেয়েছি বহুবার, নিজেও কিনেছি, তবু আজও ওই পোশাকটা কম পরি। যত্ন করে আলমারিতে রেখে দিয়েছি ন্যাপথলিনের আড়ালে। কারণ অনেক কিছু পাওয়ার গন্ধ লেগে আছে জামাটায়, যদি খারাপ হয়ে যায়। বহু শিক্ষিত মানুষকে বলতে শুনেছি, এত বড় লোকের মেয়ে বা এত অবস্থাপন্ন ঘরের বৌমা, এদের এত ইনকাম করার কি দরকার, চাইলেই তো সব পেয়ে যায়। আবার মাঠে ঘাটে বাজারে পথে চলতে চলতে বহু মানুষ যাদের আমাদের সমাজ হয়তো ভদ্রলোকের তকমাটা আজও দেয়নি, তাদের মুখে শুনেছি, মেয়েটাকে অনেক কষ্ট করেও পড়াচ্ছি, বলেছি ওকে আগে নিজের পায়ে দাঁড়া, তারপর অন্য কিছু। অন্য করার দায়িত্ব তো ছেড়ে দিলাম, নিজের দায়িত্বটা যেন দিনের শেষে নিজেকেই নিতে হয়। ভাত কাপড়ের দায়িত্বটাও শুধু কিন্তু একা দায়িত্ব নয়, নিজেকে ভালো রাখাটাও একটা দায়িত্ব। নিজের আত্মসম্মানের দায়িত্বটা, ঘুরে দাঁড়ানোর দায়িত্বটা, সব সময় সবাইকে আমরা পাশে পাবো এই আশা করাটা বোধহয় বেশি হয়ে যায়। কারণ আমরাও কিন্তু নিজেরাও সব সময় সবার পাশে সব সময় থাকতে পারি না। জীবনে প্রতিটা মেয়ে যেন অন্তত এতটুকু স্বাবলম্বী হয় যাতে নিজের সামান্য একটা পছন্দের জিনিসের জন্য ভাবতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়। 1 মাসে না হোক, অল্প অল্প করে জমিয়ে 1 বছর হলেও যেন কিনতে পারে। প্রতিটা মেয়ের যেন অন্তত এইটুকু সামর্থ্য থাকে যাতে মনটা খুব খারাপ করলে, সবটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়লে পছন্দের কফি শপ বা রেস্টুরেন্টে গিয়ে একা বসে অনেকটা নিজের মতো সময় কাটিয়ে বিলটা যেন নিজে দিয়ে আসতে পারে। দুর্গা অষ্টমীতে হোক বা চৈত্র সেলে, ইচ্ছে করলে কাছের মানুষের জন্য যেন পছন্দের জিনিসটা কিনতে পারে। যাদেরকে যা যা দিতে ইচ্ছা করে সব যেন দিতে পারে। দিনের শেষে যেন এটা শুনতে না হয় তার চাহিদা পূরণ করতে করতে তার পরিবার ক্লান্ত। কিছু চাইলে যেন না শুনতে না হয়, বা লজ্জা পেয়ে বড় শখকে যেন বলেই না দিতে হয়। আপন মানুষে ঘিরে থাকুক ওরা, তবু সামান্য একটা আঘাত যেন অর্থের দিক থেকে এসে আত্মসম্মানকে খান খান করে না দিয়ে যায়। যেন নিজেকে নিজের মনে বলতে না হয়, আজ আমার সামর্থ্য নেই বলে এমন করে বললো আমায়। নিজের পায়ের তলে যেন একটু মাটি থাকে, কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন একটু সাহস থাকে, একটা বিল পেমেন্ট করার জন্য যেন তার সামর্থ্য থাকে। সব সময় অন্যের উপর নির্ভর না করে শিক্ষিত মানুষে অন্তত অসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বুকে একটা বল থাকে। যতদিন পারবো চেষ্টা করে যাব, খেটে যাব, এই আত্মবিশ্বাসটা আমাদের মনে আসুক।
পরিশ্রম করে নিজের নামটা পৃথিবীকে ভুলতে না দেওয়া মানুষ অনেক সুন্দর, অনেক রূপবান। A world of full of misunderstanding, be your own painkiller। কথাটা কোথাও না কোথাও একটু হলেও কনফিডেন্স দেয়, গলার আওয়াজটা আবার ফিরে আসে, মনে সাহস আসে। স্বাবলম্বী শব্দটা কিন্তু এমন একটা শব্দ যেটা নিজেই কিন্তু সঞ্জীবনী। টিউশন হোক, অফিস কাচারি বা ব্লগার হোক বা শাড়ি ভরসা, জিতে যাক হাজারবার তারা, যারা একবার উঠে দাঁড়ানোর জন্য কোটিবার পড়ে গিয়েছিল।